দেশকে আমরা যদি মা হিসাবে আমরা সন্তানের কথা চিন্তা করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে যেতে হবে। আর সেই কাজটা হবে জনাব তারেক রহমানের নির্দেশিত এক দফা আন্দোলন দিয়ে। সে এক দফা আন্দোলন এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মানিকগঞ্জের কৃতি সন্তান আফরুদ আক্তার রিতা। আজকের এই মহিলাদের দলের মহাসমাবেশে সম্মানিত সভাপতি জনাব আফরোজা আব্বাস সঞ্চালনে আছেন, সম্মানিত সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি সারা বাংলাদেশের মানুষের কাছে সাদা মনের মানুষ হিসাবে পরিচিত এবং এই আন্দোলন বর্তমান আন্দোলন সংগ্রামকে তার নেতৃত্বে গতিশীল করে যাচ্ছেন। সেই ব্যক্তিত্ব হলেন জনাব মির্জাপুর ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গর্ষচন্দ্র রায়, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মঈন খান, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী। আর উপস্থিত আছেন দক্ষিণ মহানগরের আহ্বায়ক আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং আমাদের সকলের বড় আপা জনাব সেলিমা রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। বাংলাদেশের অগণতান্ত্রিক প্রেক্ষাপটে আমরা যদি একটু ঘুরিয়ে বলতে পারি, আমাকে একজন বিপ্লবী, একজন সাহসী এবং একজন দেশপ্রেমিক মা দাও, তাহলে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করে আনতে পারব, বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ গড়ে উঠবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ গড়ে উঠবে, জনাব তারেক রহমানের বাংলাদেশ গড়ে উঠবে। সংগ্রামী মা ও বোনেরা, আপনারা সবাই অবগত আছেন আপনাদের এই নারী অধিকারের ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশাল ভূমিকা আছে। আমাদের নারীদের আর্থিক এবং সামাজিক ব্যবস্থার যত কিছু উন্নয়ন হয়েছে এই বিএনপি সরকারের সময়, নারী ক্ষমতায়নে বিএনপির অবদান অপরিসীম। আজকে এটা আপনারা এটাও জানেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুকম্পায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক মহান ভূমিকায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে প্রবেশ করেছিল এবং বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। তার কি করা উচিত ছিল? এই দলের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি অকৃতজ্ঞতার ভূমিকা পালন করেছে, যে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার হরণ করেছে। বাংলাদেশের হাজার হাজার আপনারা এখানে মা বোনরা যারা উপস্থিত আছেন, আপনাদের অনেক মাস কোল খালি হয়ে গেছে, অনেক বোনরা ভাই হারা হয়ে গেছেন। এই অবস্থা আপনারা কি মনে করেন আপনারা চুপ করে বসে থাকবেন? এই অবৈধ সরকার, এই অকৃতজ্ঞ সরকার, এই দুর্নীতিবাজ সরকার আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রেখেছে। তার অসুস্থতার জন্য তাকে বিদেশে নিতে যাওয়ার সুযোগও করে দিচ্ছেন না। তাহলে কিভাবে আমরা এই অবৈধ সরকারকে অবস্থান দেব? আমাদের মা বোন যারা আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা মা হিসাবে আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। আপনারা জনগণের প্রতি যেমন জবাবদিহিতা আপনাদের প্রতি আছে, সেরকম আপনার সন্তানদের প্রতি কিন্তু জবাবদিহি করতে হবে। একদিন এই সন্তানরা আপনাদের বলবে, মা তুমি আমাদের জন্য
এ বিশ্বে যা কিছু ছিল কল্যাণকর